আগামী বুধবার পর্যন্ত কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। আজ রাতেই ভয়ঙ্কর দুর্যোগের সতর্কবার্তা রয়েছে বাংলায়। কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোথায় কেমন আবহাওয়া থাকবে, তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে, সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম লাইভ আপডেটেই জানিয়ে দেব। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল, নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। সোমবারের পর মঙ্গলবারেও উত্তরবঙ্গের 3টি জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, সোমবার জলপাইগুড়ি ও কোচবিহারে ঝড় বৃষ্টি হওয়ার পাশাপাশি শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে আরও জানানো হয়েছে, আজ উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এছাড়াও জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গে আজ থেকে আগামীকাল বুধবার পর্যন্ত বৃষ্টিপাত হবে। বুধের পর থেকেই ধীরে ধীরে জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গের আবহাওয়ার কিছুটা পরিবর্তন ঘটবে। এদিকে উত্তরবঙ্গে ঝড় বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গে বাড়বে তাপমাত্রা। হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় তাপপ্রবাহ চলতে পারে। হাওয়া অফিস আরও জানিয়েছে, আগামী কিছুদিন দক্ষিণবঙ্গের পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পূর্ব পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে। এছাড়াও কিছুদিনের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। রবিবারে কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড হয়েছে জলপাইগুড়ি, ময়নাগুড়ি সহ একাধিক এলাকা। ঝড়ে গাছে চাপা পড়ে মৃত্যু হয়েছে 4 জনের। এই কালবৈশাখী ঝড়ে বহু গাছ উপড়ে পড়েছে, পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য বাড়ি। স্থানীয় মানুষ সূত্রে জানা গিয়েছে, রবিবার 3:30 নাগাদ হঠাৎ আকাশ ভার করে চলে আসে কালবৈশাখী ঝড়, সাথে সাথে চলে বৃষ্টি। সেই ঝড়ের কারণেই লণ্ডভণ্ড হয়ে পড়ে একাধিক এলাকা, উপড়ে পড়ে বেশ কিছু গাছ। জলপাইগুড়ি জেলা স্কুলের পাশে থাকা একটি গাছ ঝড়ের দাপটে উপড়ে পড়ে এক ব্যক্তির ওপর পড়ে, সঙ্গে সঙ্গেই সেই ব্যক্তির ঘটনাস্থলের মৃত্যু হয়। মোট 5 জনের মৃত্যু হয়েছে এই কালবৈশাখী ঝড়ের প্রভাবে। তো বন্ধুরা, আপনারা দেখতেই পারলেন যে গত রবিবার দিন উত্তরবঙ্গের জলপাইগুড়ি শহরে যে কালবৈশাখী ঝড় আছড়ে পড়ে, তার ফলে প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে। তো উত্তরবঙ্গে আজ এবং আগামীকালও কিন্তু কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি তাপমাত্রার পারদও কিন্তু দক্ষিণবঙ্গে আরও কিছুটা বাড়বে। পাশাপাশি উত্তরবঙ্গের পাশাপাশি ত্রিপুরায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, শিলচরেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগেও কিন্তু আজকে হালকা মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। তো আশা করি এই আপডেটটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, নতুন সাথে শেয়ার করবেন, নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।